চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। সাহাবী হুজুর ঝরঝর করে কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি বড্ড মোহাব্বত করি, হুজুর আপনাকে আমি বড্ড ভালোবাসি। হুজুর একদিন এক সময় আপনি আমার মাথার উপরে নূরানি হাত মোবারককে রেখেছিলেন। ওই হাতটা আমার মাথার উপরে রেখে হুজুর আমার জন্য আপনি দোয়া করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেলুনে যখন চুল কাটতে যায়, চুল কাটতে যাওয়ার পরে আপনার হাত মোবারকের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহর নবী আমার মাথার উপরে চুলের উপরে হাত দিয়েছিল, রাসূলুল্লাহর হাত লাগা চুলগুলো কেটে ফেলে দেব, কেউ যদি পা দিয়ে মারিয়ে ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সেলুনে গিয়ে চুল আর কাটি নাই। হুজুর চুল না কেটে বাড়ি চলে আসি। হুজুর আপনার স্মৃতিটা আমার মাথার উপরে থাকবে, এই চিন্তা ভাবনা করে আমি চুল কাটি নাই। কি গো, মশলা ক্লিয়ার হলো? অন্যান্য সাহাবীদের ডাকলেন, এই শোনো, তোমরা বড় বড় চুল রেখেছো কেন? তোমাদের মাথায় কে হাত বুলিয়েছে বলো? এই তো দেখো, যে আগে রেখেছিল কে? ইয়ামিনের সাহাবী যে আগে রেখেছিল, এই দেখো। ও কি বললো শোনো, আমি রাসূল ওর মাথার উপরে হাত বুলিয়েছি বলে ও আর চুলটা কাটতে পারেনি। আমার রাসূলের হাতে স্পর্শের চুলটা জমিনে পড়বে, পা দিয়ে মারাবে, আমি আর ও চুল কাটতে পারবো না। তোমাদের মাথায় কি হাত বুলিয়েছে বলো? কেন এমন চুল রাখা শুরু করেছো? এই খবরদার, তাড়াতাড়ি যাও, চুল কাটো, যাও, চুল কাটা শুরু করো। সাহাবীরা গিয়ে চুল কাটতে শুরু করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে দেখা দেখি আর লাগালাগি বাস এ করলে হবে না। ব্যাপারটা আগে তার জানতে হবে কেন তিনি করেছেন। কি গো, আজকে সমাজ বড় ধ্বংসের দিকে, উন্নতির দিকে না অবনতির দিকে। জলসা জুলুস যদি বন্ধ হয়ে যায়, সমাজ আরো খারাপ হয়ে যাবে। কি গো, তাই কি না? আগে ঘুম থেকে উঠলে সকালবেলা কানে পড়তো, ঘুম থেকে উঠলে শুনতে পেতাম, এই শুনেছিস কি রে, কালকে রাত্রে অমুকের মেয়ে পালিয়েছে। কি শুনতে? অমুকের মেয়ে পালিয়েছে।